এইবার কৃষ্ণ ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে লাগলেন। এত সুন্দর, এত কখনো কৃষ্ণ বলরাম ওই গোমাতার লেজ ধরে, গোমাতা দৌড়ায়, কৃষ্ণ বলরামও দৌড়ায়। কখনো কখনো কৃষ্ণ কি করে, নন্দ বাবা বলে, আরে কানাইয়া, এই আমার খড়মগুলা নিয়ে আয় এদিকে। খড়ম, নন্দ বাবা খড়ম পড়তো, সেই খড়ম গুলাকে মাথায় করে কৃষ্ণ ঠুমুক 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 করে আসতেন। ভগবান ভক্তের যে চরণ পাদুকা মাথায় নেই, নন্দ বাবার চরণ পাদুকা মাথায় নেই, বাবাকে দিচ্ছে। বাবা আশীর্বাদ করছে, বেটা তুই বড় হ, তাড়াতাড়ি বড় হ। ধীরে ধীরে বড় হলেন। বড় হয়ে এবার কৃষ্ণের অনেক বন্ধু হয়ে গেল ব্রজে। বন্ধুদের নিয়ে একদিন মিটিং করলেন, সমস্ত সখাদের নিয়ে মিটিং করলেন। কি মিটিং? সখাদেরকে বলতে লাগলেন কৃষ্ণ, বলে দেখো ভাই, আজকাল আমাদের না শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শক্তিহীন হয়ে যাচ্ছে। সখারা বললেন, হ্যাঁ তাই তো কৃষ্ণ, কি করা যাবে? বলে, ও বুদ্ধি আছে আমার কাছে। আর দুর্বল হওয়ার কারণ হলো, শক্তিহীন হওয়ার কারণ হলো, এই যে আমাদের যে মাখন মিশ্রি হয় না, সমস্ত মাখন মিশ্রি দুধ দই মথুরায় নিয়ে গিয়ে বিক্রি করে ওই কংসের কাছে। আর কংসের রাক্ষসরা এ খেয়ে খেয়ে শক্তিশালী হয়ে যাচ্ছে, আর আমরা দুর্বল হয়ে পড়ছি। বলতো, কখনো যদি মারপিট করতে হয়, ঝগড়া করতে হয়, লড়াই করতে হয়, আমরা তো এমনিই মরে যাব। সখারা বললেন, তাহলে কি করা যাবে ভাই? বলে, চুরি করতে হবে। বলে, চুরি? সখাগণ বলতে লাগলেন, আমাদের বাপ দাদা চুরি করে নেই, 14 পুরুষ 14 গোষ্ঠী আমাদের চুরি করে নেই, আমরা চুরি করব? আমাদের বদনাম হবে। এই বদনামের ভার কে নিবে? কৃষ্ণ বললেন, এই বদনামের ভয় করিস না, তার জন্য আমি আছি, কিচ্ছু বদনাম হবে না। চুরি করার মন্ত্র আছে আমার কাছে, কেউ বদনাম করবে না, আরো সুনাম করবে। বলে, মন্ত্র আছে তোর কাছে? মন্ত্র জানিস? বলে, হ্যাঁ। বলে, তাহলে ঠিক আছে, চলো করব। এইবার সেই সংঘের নাম রাখলেন চোর বিদ্যা সংঘ। চোর বিদ্যা মন্ডলী। এইবার তো মাখন চুরি করতে লাগলেন। এইবার সমস্ত গোপীগণ যশোদার কাছে এসে নালিশ জানায়, কৃষ্ণস্য গোপরুচিরম বিক্ষকৌমার চাপলম শৃণবন্তা কিল তন্মাতুরিতি অজু সমাগতাঃ। সমস্ত গোপীগণ একত্রিত হয়ে যশোদার কাছে এসে নালিশ জানাতে লাগলেন। কি নালিশ জানাতে লাগলেন? বৎসান মুঞ্চন ক্বচিৎ অসময়ে ক্রোশ সংজাত হাসঃ স্তয়ং স্বাদত তয়থ দধিপয়ঃ কল্পিতে স্থয়য়োগে মর্কান ভোক্ষয়ন বিভজতি স চন্নতি ভন্দন ভিনতি দ্রব্যলাভে স গৃহ কুপিত यातूप क्रोश तूफान। বলতে লাগলেন, বৎসান মুঞ্চন ক্বচিৎ অসময়ে, হে যশোদা, এই যে তোমার কৃষ্ণ আর বলরাম সখাদের নিয়ে, বালকদের নিয়ে আমাদের ঘরে গিয়ে কি করে? বৎসান মুঞ্চন ক্বচিৎ অসময়ে, মানে কি করে? আমরা যখন দুধ দহন করি তখন অসময়ে, মানে বাছুর খোলার সময় হয়, তার আগেই
বাছুর খুলে দেয়। আর বাছুর গিয়ে কি করে, ওই দুধ দোহন সময় কালে ওই আমাদের দুধ ফেলে দেয় আর দুধ পান করতে লেগে যায়। বাছুর গুলানকে খুলে দেয় আর বাছুর গুলা দুধ খেয়ে ফেলে, দুধ পান করে ফেলে। আর ওই বাছুর খুলে দিয়ে কি করবে জানো? ক্রোশ্য সংজাত হাস, দূরে গিয়ে হাহা করে হাসতে লাগবে, খিলখিল করে হাসতে লাগবে। তারপরে নিজেও চুরি করে মাখন খাবে, গোয়াল বালকদেরকেও খিলাবে এবং বান্দরদেরকেও খাওয়াবে। মার্কান ভক্ষয়ন বিভজতি চেন্নাতি ভান্ডম ভিনতি। নিজে তো মাখন খাবেই খাবে, তার সখাদেরকেও খাওয়াবে, বান্দরদেরকেও খাওয়াবে। আর যে ঘরে মাখন থাকবে না জানো কি করে? ওই মাটির যে হাড়ি আছে মাখনের, সেই মাটির হাড়িগুলো, মাটির কলসগুলো ভেঙে দিবে, ভেঙে চলে আসবে, ভেঙে চুরমার করে চলে আসবে। আরো অভিশাপ দিবে, বলে আরে গোপী, তুই আমাদের জন্য একটু মাখনও রাখিসনি, চুরির ভয়ে তোর সর্বনাশ হয়ে যাবে। हो श्याम तेरा अलबेला, ओ मेरे मटकी में मार गए ओ ढेला। ओ श्याम तेरा अलबेला, श्री राधे मटकी में मार गए ओ ढेला। ओ श्याम तेरो अलबेला, मेरे मटकी में मार गयो ढेला। कभी गंगा किनारे, कभी यमुना किनारे, कभी गंगा किनारे, कभी यमुना किनारे, कभी वन से बचाए अकेला। मेरे मटके मर गयो ढेला।